বলছে একসময় বলবেন, আমার মনে বললে ভালো, বলুন কেরিয়ার, বলুন না, উইথ ক্যারেক্টার ইজ হিরো, বাট career without character is dash hero না zero। দেখুন আমাকে বলতে হবে না, প্রত্যেকেই আমরা বলে দিচ্ছি, তাই না? career with character is hero but career without character is zero, ঠিক কি না? তাহলে জানা দরকার আছে কি করে ক্যারেক্টার তৈরি হবে। কি বললাম? সি ফর কারেজ, সাহস থাকবে, ভীতুদের দিয়ে কাজ হবে না, তাই না? সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ মাতৃ রূপা তারই কাছে আসে। শৌর্য সাহস শক্তি বীর্য চাই, উদ্যমী লভতে সিদ্ধি, উদ্যমী হলে তবে সিদ্ধি লাভ করা যায়। ভয়ভীত হলে হবে না, হে দুর্ভাগ্য দেশ দেহে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয়। দিন প্রাণ দুর্বলে পাষাণ ভারে চিরবেশন যন্ত্রণা, ধুলিতলে নিত্য অবনতি, অন্তরে বাইরে দাসত্বের রজ্জু, ত্রস্ত নত শির সহস্রের পদ প্রান্ত তলে বারংবার, মনুষ্য মর্যাদা গর্ব চির পরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাতে চূর্ণ করে দূর কর, মঙ্গল প্রভাতে মস্তক তুলি দাও, অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। কি অসাধারণ শক্তিদায়ী কথা, আছে কি না? আমি ভয় করবো না, ভয় করবো না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরবো না। আমাদের দৈবী সম্পদের কথা বলা হয়েছে, যার মধ্যে এই সম্পদ যত বেশি থাকবে সে জগতে সবচেয়ে ধনী। তার মধ্যে প্রথমেই বলছে অভয়ম, সত্য সংশুদ্ধির জ্ঞান যোগ অবস্থিতি, দানম তমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায় তপ আর্জবম, অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈষুণম, দয়া ভূতেষু অলোলুপ্তম, মার্দবম হ্রি অচাপলম, তেজ সমাধৃতি শৌচম অদ্রোহ নাদিমান্ত, ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। কি অসাধারণ সুন্দর! There are 26 great qualities that each and every one of us can imbibe in our life. 26টা গুণের কথা বলা হয়েছে, এগুলো থাকলে আপনি সবচেয়ে বড় ধনী জগতে। কত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে সেটা দিয়ে বোঝা যাবে না আপনি কতটা ধনী। সেগুলো চোর চুরি করে নেবে, ডাকাতি করে নেবে, গভর্নমেন্ট জানতে পারলে সেগুলো হচ্ছে বাজেয়াপ্ত করে দেবে, ঠিক কি না? কিন্তু দেখুন, সত্য, ক্ষমা, দয়া, প্রীতি, পবিত্রতা, এগুলো যদি থাকে কেউ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না। এগুলো হচ্ছে সবচেয়ে বড় সম্পদ, এগুলো হচ্ছে ডিভাইন কোয়ালিটিস, দৈবী সম্পদ। আর তার বিপরীত দম্ভ দর্প অভিমানশ্চ ক্রোধ পারিষ্টমেব চ অজ্ঞানম চাবিজাতস্য পার্থ সম্পদম আসুরি। কতগুলো সম্পদ হচ্ছে আসুরি সম্পদ, যেগুলো আপনাদের ধ্বংসের পথে নিয়ে যাবে। শিক্ষকের কাজ হবে নিজের মধ্য থেকে সেই আসুরি শক্তিগুলোকে ধ্বংস করে ছাত্রের মধ্যে যাতে সেই আসুরি সম্পদ ছড়িয়ে না পড়ে। তা নাহলে সমাজের দিকে কি দেখছি চারিদিকে দেখুন, বলছে হিংসার উৎসবে আজি বাজে, অস্ত্রে অস্ত্রে মরণে উন্মাদ রাগিনী ভয়ঙ্করী, দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফানা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, পিঠের গহ্বরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা জীবিকার তরে, হত্যা খেলা ছলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব, হত্যা তাড়নে ঊর্ধ্বশ্বাসে প্রাণ বনে। চারিদিকে তাকালে হিংসা, হত্যা। আর এখনো দেখছি টিচার হতে যাচ্ছেন, কিন্তু আপনারাও জানি না টিচারের যা করণীয় সেগুলো করছেন না পেছনে বসে বসে নিজেদের মধ্যে গল্প করছেন। সবটা স্থান কাল পাত্র পরিমিতি বোধ থাকবে। শিক্ষক নিজেই যদি তার জীবন দিয়ে, যেটা বললাম, আপনি আচরি ধর্ম নিজের, তাই না? নিজে আচরণ করে অপরের শেখায়। অপরের শেখাতে হলে নিজে আগে আত্মা যস্য বসে নাস্তি কুতস্তস্য পরে না। আপনার কথা শুনবে ছাত্ররা যে
বহু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটিতে যাই না, যাতে এই সাধারণ যে পুঁথিগত শিক্ষা তার বাইরে গিয়ে কিছু গিয়ে যেটার দ্বারা প্রতিকৃত জীবনের শান্তি আনন্দ সেগুলো আসবে, সেগুলো আমরা চেষ্টা করি। কিন্তু কি করলে আমাদের শিক্ষাটা সম্পূর্ণ হয় না, আলাদা হয় না? প্রথম হচ্ছে ফার্স্ট কন্ডিশন অফ লার্নিং ইজ লিসেনিং। বলছে শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম দৃঢ়তশ্চ সচেষ্টম কালেন নাদি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি প্রবিষ্ট কর্ণ রন্ধ্রেন শ্বান ভাব সরোরমা ধুনুকি সমলম কৃষ্ণ সলিলস্য যথাশল। কি অসাধারণ সুন্দর! কেন আমাদের জ্ঞান লাভ হচ্ছে না? কেন ঈশ্বর লাভ হচ্ছে না? ভগবান লাভ হচ্ছে না? What are the impediments? What are the obstacles in our life to become great? To build our life a fruitful, worth living life? What are the impediments? What are the obstacles? বলছে আমরা ঠিক মতো শুনছি না। জন্য কি করতে হবে? ফার্স্ট হচ্ছে শৃণ্বত। আর ওই প্রত্যেকে একটা নেড়া মাথায় এসেছিল, হ্যাঁ, খুব জ্ঞান দিয়ে গেছে। এরকম অশ্রদ্ধা নিয়ে শুনলে হবে না। একটা শিশুও যদি যুক্তিযুক্ত কথা বলে সেটাকে শুনতে হবে, আর বিরাট ব্রহ্মা এসে অযৌক্তিক কথা যদি বলে সেটাকে ত্যাগ করবে। কি অসাধারণ! এগুলো ভারতীয় শিক্ষা, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। তাহলে বলুন এখন থেকে নেড়া মাথায় এসে কি কথা বক করে চলে গেল, খুব জ্ঞান দিয়ে গেল, হবে না। একটা শিশুর কাছ থেকে, একটা এমনকি যে নির্বাক কথা বলতে পারে না, অন্ধ, তার কাছ থেকে, যে কোনো মানুষের কাছ থেকে, যে কোনো প্রকৃতির কাছ থেকে আমরা শিখতে পারি। সেই বিখ্যাত কথাটি রয়েছে, গোটা প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। কি? আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, করিনি হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে, পাহাড় শেখায় তাহার সমান হয়ে যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়ে তাইলে। তারপরে কি কে বলবেন? এটা তো একদম বেঙ্গলে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন কথা বলার কথা, যারা কথা বলছিলেন আমি বলবো এখন বলুন। এটাই আপনার ইন্টারভিউ হচ্ছে। আপনি চাকরি চাইবেন, দুদিন শিক্ষক ক্লাসে গিয়ে আপনি কি পড়াবেন? স্যার কাছে জানতে চাইছে, স্যার এটা নিয়ে কি কি বলা যায় বলুন তো? আকাশের মহত্ব নিয়ে বলুন, বাতাসের মহত্ব নিয়ে বলুন, মাঠের মহত্ব নিয়ে বলুন, পাহাড়ের মহত্ব নিয়ে বলুন, ঝর্ণার মহত্ব নিয়ে বলুন, নদীর মহত্ব নিয়ে বলুন। আমাদের যদি এই কবিতাটা আয়ত্তে থাকে, আমরা প্রত্যেকটা নিয়ে কিন্তু সদুত্তর দিতে পারবো, না হলে চুপ করে বসে থাকতে হবে। কেন আপনার কথা ছাত্ররা শুনবে? আপনি নিজেই শোনেন না ঠিক মতন, ঠিক না? সেজন্য এগুলো বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে শৃণ্বত প্রথম কন্ডিশন লার্নিং এর। আবার শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে, আলাদা করে শুনতে হবে না। শ্রদ্ধয়া। থার্ড, নিত্যম, প্রতিদিনই শুনতে হবে। একদিন শুনলাম আবার কবে সেমিনার হবে সেদিন না। যিনি শিক্ষাকে সম্পূর্ণ করবেন, এই সেমিনারের জন্য অপেক্ষা করবেন। এখন ইউটিউব, মোবাইল, নানান রকম ব্রাউজিং করে আমাদের সময় অপচয় হচ্ছে। কিন্তু আমি ইচ্ছে করলে মোবাইল থেকে ভালো ভালো এরকম টিচিংস, সেগুলোকে শুনে আমি নিজেকে সমৃদ্ধ করতে পারি। তাই নিত্যম, প্রতিদিন এটা করতে হবে। শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম দৃঢ়তশ্চ, মানে গ্রহণ করতে হবে। এক কান দিয়ে শুনছে, এক কান দিয়ে বার করে দিচ্ছে হবে না। You have to imbibe those ideas. You have to translate into action what you learn from the teachers, from the wisdom, from the scriptures. সেটাকে কার্যকর করতে হবে, দৃঢ়তশ্চ সচেষ্ট, সক্রিয়ভাবে। তাহলে কি হবে? বলছে দীর্ঘকাল জানি, অতি দীর্ঘকাল বলছে না, অতি দীর্ঘকাল নয়। এই মুহূর্তে, this moment, you can learn many things. This moment you can learn many things. তাহলে শৃণ্বত শ্রদ্ধয়া নিত্যম দৃঢ়তশ্চ সচেষ্টম কালেন নাতি দীর্ঘেন ভগবান বিশতে হৃদি।
ভগবান হৃদয়ে প্রবেশ করবেন মানে জ্ঞান প্রবেশ করবে। কেন জ্ঞান লাভ করতে পারছি না? ঠিক মতন শুনছি না। শোনার পরে আবার বলতেও হবে, কিন্তু এরকম নিজেদের মধ্যে কথা বলে সময় নষ্ট নয়। আমরা প্যারট লাইফ হয়ে গেছি, এত বেশি কথা বলছি, কিন্তু কাজের সময় বলতে পারছি না। যখন বলার কথা বলতে পারলে শক্তি, কিন্তু যখন বলার কথা নয় তখন যদি কথা বলি দেখবেন মাথা নিচু হয়ে যাবে, তাই না? সেটা বলবো, একসঙ্গে বলুন, বলবীর, বলুন আবার, বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। শিক্ষক ক্লাসিকে এমন কথা বলবেন তিনি উঁচু মাথা করে, তার জন্য মাথা নিচু না হয়ে যায়, তাই না? বলবীর চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। এখন নিজেদের মধ্যে দেখবেন কথা বলে মাথা নিচু হয়ে যাবে, যাতে এখানে অন্য স্যাররা দেখতে না পান, আমি দেখতে না পাই, না এরকম না। আমি যখন প্রশ্ন করছি তখন উত্তর দিতে পারলে দেখবেন আপনার মাথা উঁচু করে আপনি কথা বলতে পারছেন। এখানে হচ্ছে সামর্থ্য। টিচার সামর্থ্যের অধিকারী হবে। সত্যিকারের মানুষ হওয়ার জন্য কি করতে হয়? অ্যাবিলিটি চাই। মানুষ ইংরেজি ম্যান, এম ফর মোরালিটি, নৈতিক জীবন ভালো করলে আমি ভালো মানুষ হয়েছি। ছাত্রকে নৈতিক জীবন ভালো করার জন্য শিক্ষা দিতে হবে। এ ফর অ্যাবিলিটি, মানে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। ছাত্ররা যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে তার শিক্ষা দিতে হবে, অ্যাবিলিটি। এন ফর নোবিলিটি, উদার হতে হবে, মহৎ হতে হবে। কেমন উদার মহৎ হতে হবে? ওই কবিতাটা বলেছিলাম, আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে পাইলে, তাই না? কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইলে। এটা দ্বিতীয় স্তবকটা আমি বলতে বলেছিলাম, কেউ বলবেন? জানা কথা তো, এখন বলতে বলতে শক্তি তো জানেন, কিন্তু দেখুন এখন বলতে চাইছেন না, একটু হয়তো দ্বিধা দ্বন্দ্ব করছেন। পাশে যদি একটা শব্দ ভুল হয়ে যায় সবার কাছে হয়তো একটু কেউ হেসে উঠবে, হাসুক না, ওই লোক না পোক মনে করে, তাই না? যখন নাকি আপনি বলবেন লোক না পোক এরকম, না হলে কোনোদিন আপনার বলা হবে না। ওই লজ্জা, ওই এটা কাটিয়ে আপনাকে উঠতেই হবে। কথা হচ্ছে দ্বিতীয় স্তবকে এরকম আছে, আমার যদি মনে পড়ে, ধরুন মাটির কেনা সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিত তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আগর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। কি অসাধারণ সুন্দর না? ওপেন ইউনিভার্সিটি, মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে আসান দিল দীক্ষা, ঝর্ণা তাহার সহজ গানে গান জাগাল আমার প্রাণে, শ্যামবানানি সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নাই মাত্র। কি অসাধারণ! এগুলো শুনলে আনন্দ হয় কিনা, বললে আনন্দ হয় কিনা? আর সব সময় আমি ব্রুডিং করছি যে আমি ঠিক মতন উপস্থাপন করতে পারছি না। আপনি চেষ্টা করুন, করতে 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 একদিন দেখবেন আপনি খুব ভালো অরেটর হয়ে গেছেন, ভালো বক্তব্য রাখছেন, সবাই মন দিয়ে আপনার কথা শুনছে। কেন? এর জন্য পরিশ্রম দরকার, তাই না? সহজ কথা আমি হয়তো বলছি, আপনাদের মনে হবে, কিন্তু বলুন একসঙ্গে, সহজ কথা না যায় পাওয়া সহজে। সহজ কথাও সহজে বলা যায় না, তাই না? তার জন্য অভ্যাস দরকার, প্র্যাকটিস দরকার। এই যে কবিতাটা আপনি বলতেই পারতেন, কিন্তু দেখুন আপনি অভ্যাসে রাখেননি বলে এটা বলতে পারছেন। আজ থেকে আমি বলবো একটা জিনিস, দেখবেন পরীক্ষার দিনে আপনার মনে হচ্ছে আজকে আমি সব ভুলে যাচ্ছি, এরকম মনে হয় না? আমি সারা বছর পড়াশোনা করেছি, আজকে ভুলে যাচ্ছি কেন? বলছে ভুলে যাই। ভুলে যাওয়াটা এক নম্বর আমি বলবো, ভুলে যাওয়াটা খারাপ না ভালো? কি মনে হয়? খারাপ। হ্যাঁ, খারাপ ভালো দুটো তুমি বলছো, ঠিক। খারাপ ভুলে যাওয়া ভালো কেন আমি বলবো? যে জগতে আনন্দ বেশি না দুঃখ বেশি?
দুঃখ বেশি যদি হয়, সব দুঃখের কথা যদি মনে থাকে, বুঝতে পারেন সুস্থ হয়ে বাঁচতে পারবো না, পাগল হয়ে যাবো। তাহলে ভুলে যাওয়া ভালো, এটা আগে মনে রাখবেন। ভুলে যাওয়াটাকে অভিশাপ মনে করবেন না, ভুলে যাওয়া ভালো। কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে হবে। ইন্টারভিউ যেগুলো দিতে হবে, যেগুলো বলতে হবে, ছাত্রদের কাছে গিয়ে পড়াতে হবে, সেগুলো মনে রাখতে হবে। কখন হবে? সেগুলো আপনাকে চর্চা করতে হবে। এবার দেখবেন ওই যে পরীক্ষার সময় মনে হচ্ছে আমি আজকে ভুলে গেছি, দেখবেন গত এক সপ্তাহে যে পড়াগুলো পড়েছে সেগুলো ভুলেননি, কিন্তু 1 মাস 2 মাস 5 মাস 6 মাস আগে যে পড়াটা পড়েছে সেটা ভুলে গেছে। সেটা কি করতে হবে না, ছুটির দিন শনিবার রবিবার হলে, অবসর সময় হলে ওই পুরনো পড়াগুলোকে আপনি একবার ঝালিয়ে নেবেন। রিভিশন ভীষণ জরুরি। রিভিশনকে একদম অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না। আরেকটি সিক্রেট হচ্ছে, আমরা কঠিন জিনিস শেখার জন্য অনেক সময় ব্যয় করি, সেটা শিখতে পারি না, আত্মগ্লানিতে ভুগি যে আমি পারছি না, আমার দ্বারা হবে না, নেগেটিভ একটা আউটলুক গ্রো করে আমার মধ্যে। কিন্তু দেখবেন সহজ জিনিসগুলোকে শিখুন, দেখবেন এটা আমি জানি, এটা আমি জানি, তৃতীয়টা জানি, সহজ হতে পারে সহজ, কিন্তু আপনার মধ্যে আত্মবিশ্বাস ফিরে আসছে। তখন দেখবেন প্রথমে আপনি সহজ জিনিস দিয়ে শুরু করলেন, ধীরে ধীরে এর চেয়ে আরেকটু কঠিন। প্রথম হয়তো আমি দুটো শব্দের একটা জিনিস শিখলাম, একটা বলুন বি গুড এন্ড ডু গুড। এটা এখন বলতে পারবেন না, এমন কেউ আছেন? সবাই পারবেন তো? এটা শিখতে কি 1 মিনিটও লেগেছে? তাহলে আমি প্রতি 1 মিনিটে একটা ভালো কথা শিখতে পারি, আবার বলতে পারি। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনারা এখানে যারা আছেন অন্তত 12 বছর পড়াশোনা করেছেন, 12টা ভালো কথা এসে মঞ্চে বলুন তো দেখি, দেখবেন খুব করে দূর দূর। তাহলে কি শেখেননি? নিশ্চয়ই অনেক শিখেছেন, অনেক নম্বর পেয়েছেন, কিন্তু শেখা জিনিসগুলোকে ভুলে গেছেন। আপনি সেটা সম্বন্ধে সচেতন নন। এই অ্যালার্টনেস বাড়াতে হবে, তাই না? আপনি যে কত শিখেছেন, মাঝে মাঝে সেগুলো রিভিশন করুন। সহজ জিনিসগুলোকে ভুলে যাবেন না, সময় নষ্ট করবেন না। টাইম ওয়েস্টেড ইজ লাইফ ওয়েস্টেড। কি বললাম? দেখুন, এটা সহজ কথা। টাইম ম্যানেজমেন্ট ইজ লাইফ ইনভেস্টমেন্ট। এবার পরেরটাও একটু আবার চেষ্টা করুন, লাইফ ইনভেস্টমেন্ট, তাই না? এগুলো ছোট ছোট জিনিসগুলো শিখুন, দেখবেন ছাত্রদের সঙ্গে কথা বলতে গিয়ে, সময়ের মূল্য নিয়ে কথা বলতে গিয়ে হয়তো আপনি কথাগুলো বললেন, কত নিজের কাছে আনন্দদায়ক হবে, ছাত্রদের কাছে শিক্ষণীয় হবে, আনন্দদায়ক হবে। এমনি কেউ সময় নষ্ট করে না, ভেবে দেখবেন। পশু পাখি, কীট পতঙ্গ সময় নষ্ট করছে না। আপনাদের বললেই মনে পড়বে, মৌমাছি কি সময় নষ্ট করে? সেই কবিতাটা বলুন এবারে। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। বলুন, তারপর একটা বলুন। না, এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এটা খুব জোরে হাততালি যারা বলেছেন তাদের জন্য। তারপরে এবারে আমি বলবো, পাখি কি সময় নষ্ট করে? ছোট পাখি, এটা বলুন, কে বলবেন? এবার এখন বলতে পারলে শক্তি, আর না বলতে পারলে কিন্তু শক্তি নয়। কিন্তু দেখবেন একবার শুনে নিলে বা একবার একটু বই দেখে নিলে পারবে। তাহলে এই জিনিসটা আমি আপনি কেন করবো না, করছি না কেন? অ্যালার্টনেসের অভাব, তাই না? আজকে কি বইটা দেখে নেবেন, একবার শুনে নিন, দেখবেন ঠিক পারবে। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও, বলে যাও শুনি, এখন না কব কথা আমি আছি তৃণলতা, আপনার বাসা আগে বলি। ঠিক না? পারবেন না? একবার দেখতেই পারবেন। তাহলে এই সহজ জিনিসটা কেন শিখছেন না? কঠিন জিনিস শেখার জন্য এত চেষ্টা করছেন, পারছেন না। কিন্তু এটা তো একবার 5 মিনিট আপনি সময় দিলে এটা আপনি দেখতে পারবেন, বলতে পারবেন, এবং ক্লাসে যদি বলেন, মাঝে মাঝে বলেন, দেখবেন এটা একেবারে আপনার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে এক হয়ে গেছে, তাই না? এই প্র্যাকটিসটা আজকে করুন। আপনার জন্য কখনো এক্সট্রা সময় জগতে কেউ দেবে না, কিন্তু এই কবিতাগুলো, ছোট ছোট জিনিসগুলো, হিন্দি সুভাষিত আছে, বাংলা, ইংরেজি, সংস্কৃত সব ভাষায় খুব সুন্দর সুন্দর কতগুলো ক্যাচি কথা আছে। বলুন, হেল্প এভার, হার্ট নেভার। শিক্ষণীয় কথা কিনা? হেল্প এভার, সবাই সবসময় সাহায্য করবে,
হার্ট নেভার, এই হার্ট বানান HURT, হার্ট। কাউকে আঘাত করবে না, এটা শিখতে কি 1 মিনিটও লাগে? তাহলে প্রতি 1 মিনিটে একটা ভালো জিনিস শিখতে পারি, বলতে পারি, আপনারাই প্রমাণ করছেন। অথচ আমি যদি বলি 12টা জিনিস, বছরে একটা ভালো জিনিস শিখেছেন, মঞ্চে এসে বলুন, কিন্তু পারবেন না। কেউ কেউ পারবে, অনেকেই পারবে না। কারণ হচ্ছে আমরা অ্যালার্ট থাকছি না, আমরা শেখা জিনিস ভুলে গেছি, শেখা জিনিসকে মনে রাখার জন্য চেষ্টা করছি না। আমরা বলছি আমাদের চাকরি দিচ্ছে না, চাকরি পাচ্ছি না। কোনো জায়গায় কোনো যোগ্য লোক বসে নেই। যদি আমি চাকরি না পাই, হয়তো গভর্নমেন্ট সার্ভিস পেলাম না, প্রচুর প্রাইভেট স্কুল আছে, সব জায়গায় তারা হচ্ছে ভালো ভালো শিক্ষক করছেন। আপনাকে চাকরির পেছনে ছুটতে হবে না, চাকরি আপনার পেছনে পেছনে ছুটবে। আপনি যোগ্যতা লাভ করুন। বহু স্কুল মানে সব জায়গায় বলছে আমাদের ভালো শিক্ষক চাই। সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, ইকোনমিক্স হতে পারে, এডুকেশন হতে পারে, যা সাবজেক্ট আপনি, সেটাকে দক্ষতা স্কিল হতে হবে। বলছে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইওর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। কেন ফ্যাক্টরির কথাটা বলছি না, আমরা জীবনটাকে স্যাটিসফ্যাক্টরি করতে চাই। স্যাটিসফ্যাক্টরি করতে হলে প্রথম কি? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইওর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। হাতটা নিপুণ দক্ষ করুন, ঠিক না? বলছে অন্য দেবদেবীতে বিশ্বাস করতে হবে, নিজের উপর বিশ্বাস। অয়ং মে হস্তো ভগবান, অয়ং মে ভগবত্তরঃ, অয়ং মে বিশ্বভেষজ, অয়ং মে শিব বিমর্শন। বলছে অন্য 33 কোটি দেবদেবীতে বিশ্বাস না করলে হবে। If you have faith in 330 millions of mythological gods and in all the gods which now and again the foreigners have introduced into your midst and still have no faith in yourself, there is no salvation for you. যদি তোমার 33 কোটি দেবদেবীর উপর বিশ্বাস থাকে, মাঝে মধ্যে বিদেশিরা যেসব দেবদেবীর আমদানি তোমাদের দেশে করে দিয়েছেন তাদের সকলের উপর বিশ্বাস থাকে, অথচ নিজের উপর বিশ্বাস নেই, নিজের হাতের উপর বিশ্বাস নেই, তাহলে তোমার মুক্তি লাভের কোনো উপায় নেই। যেসাম বাহুবলম নাস্তি, যেসাম নাস্তি মনোবলম, তেসাম চন্দ্রবলম বাপি কিংকুরিয়া অঙ্গরস্থিত। একজনের হাত দেখলে মনে হবে, দেখবেন যে ভগবান 10টা আঙ্গুল খুব কম দিয়েছেন, আর কটা আঙ্গুল দিলে আর কটা আংটি, কটা কবচ তাবিজ করতে পারতাম, তাই না? মুনস্টুল। বলছে যার বাহুতে বল নেই, যার মনেতে বল নেই, শুধু আকাশ স্থিত চন্দ্র বল তার কি করবে? ওইসব স্টোন ফোন করে কিছু হবে না। যারা মানেন বলুন, আমি আপনাদের বিশ্বাসে বাধা দিতে চাইছি না, কিন্তু হ্যাভ ফেইথ ইন ইয়োরসেলফ ফার্স্ট and then in God. ভগবানে বিশ্বাস করার আগে তুমি নিজের উপর বিশ্বাস করো। The old religion said that he was an atheist who had no faith in God, but the new religion says that he is an atheist who has no faith in himself. আগেকার ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, কিন্তু বর্তমান ধর্ম, স্বামী বিবেকানন্দের ধর্ম বলে যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। তাহলে সেজন্য কি করতে হবে? হাতের মধ্যে একটা কারখানা বানাবো, ফ্যাক্টরি বানাবো, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। ঠিক আছে? বলছে সমাজ দেহে যত ব্যাধি আছে কে সারাবে? তোমার আমার মঙ্গল হস্ত, তাই না? এই হাতটা সেই ব্যাধি নির্মূল করবে, প্রলেপ লাগাবে, মলম লাগাবে সমাজ দেহে। এই যে এত দুর্নীতি হচ্ছে, কারা একটু দূর করবে? শিক্ষকরা তাদের শিক্ষার মধ্য দিয়ে ছাত্রদের এমন ভাবে তৈরি করবেন জগৎ থেকে এই দুর্নীতি, করাপশন সেটা নষ্ট হবে। তার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে, জীবন তাকে দেখাতে হবে, ওই শিষ্টাচারী হতে হবে, ক্ষমাশীল হতে হবে, কর্মবীর হতে হবে, তবে আদর্শ শিক্ষক হওয়া হলো, তাই না? তাহলে বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইওর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। আর কি বলা হচ্ছে? একটা বলুন, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইওর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। হৃদয়, হার্ট হচ্ছে হৃদয়। হৃদয়ে কি হবে? কিসের ফ্যাক্টরি করবেন? কি? লাভ ফ্যাক্টরি, ভালোবাসার কারখানা। হাতে তাহলে দক্ষতার কারখানা, হৃদয়ে ভালোবাসার কারখানা, লাভ। কিন্তু এখনকার দিনের মতো লাভ নয়। কিরকম? লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট সাইট।
ঠিক কি না? লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট সাইট, এই লাভের কথা আমি বলছি না। সত্যিকারের লাভ বলুন সংজ্ঞাটা, ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লাভ? বলুন, লাভ gives and forgives. যদি ভালোবাসা সত্যি থাকে, কার ভালোবাসা শান্তি দেয় প্রত্যেককে আপনাদের জীবনে? প্রত্যেক বাড়িতে আছে মানে সংজ্ঞাটা মেলা। গিভস মা নিজেকে উজাড় করে দিচ্ছে না। এন্ড ফরগিভ, আমি আপনি যদি ভুল করি মা আমাকে ক্ষমা করে, সেজন্য মাকে এত ভালো লাগে। ছাত্রদের ক্ষেত্রে আপনি যদি দরদি শিক্ষক হন, কি হবে? গিভস, নিজেকে উজাড় করে দেবে শিক্ষক। আর ফরগিভ, ছেলে মেয়ে যদি ভুল করে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, দেখবেন সেই ছাত্র আমাকে আপনাকে কিভাবে পুজো করছে, কিভাবে সে মানছে। নাহলে টিচারদের জীবনে একটা বড় সমস্যা হচ্ছে ছাত্ররা কথা শোনে না। দেখুন, আপনি তাকে ক্ষমার দৃষ্টিতে দেখুন, তাকে উজাড় করে দিন, ফেরত কিছু চাইবেন না। বলছে কেমন শিক্ষক জগতে আমরা বেশিরভাগ দেখি? বলছে অনেক শিক্ষক আছে, অনেক গুরু আছে। শিক্ষকরা গুরু তুল্য তো। গুরব বহব সন্তি শিষ্য বিদ্যা অপহারক। বলছে শিষ্যের বিদ্যা অপহারক শিক্ষক অনেক আছে, প্রাইভেট টিউশন করে পয়সা নেবে। গভর্নমেন্ট টিচার, আমি আমার টিচার জানি, স্যার হাতে নোট নিয়ে গেছেন। বলছে স্যার এগুলো কি? না এগুলো জীবন বিজ্ঞানের নোট। বলছে স্যার একটু লিখিয়ে দেবেন? বলছে না, ক্লাসের ভেতরে এই নোট শোকা যায়, লিখতে হলে আমার বাড়ির কোচিং এ ভর্তি হয়ে যাবে। এরকম বিত্ত অপহারক, চোট্টা শিক্ষক বলা হচ্ছে, চোর শিক্ষক, ডাকাত শিক্ষক, ডাকাত গুরু। অনেক ধর্মীয় গুরু আছে, শিষ্যদের শুধু পকেট কাটার জন্য গুরু। বলছে এরকম গুরু, এরকম শিক্ষক জগতে অনেক আছে। দুর্লভম গুরুর লোকে শিষ্য চিত্তাপহারকা। কিন্তু সেই গুরু, সেই শিক্ষক জগতে দুর্লভ, যিনি কিনা শিষ্যের, ছাত্রের চিত্তকে চুরি করতে পারেন, মানে তার হৃদয়ে প্রবেশ করতে পারেন। এই শিক্ষক হলে আদর্শ শিক্ষক। একসময় বলবেন আপনার গুরু হতে যাচ্ছেন, শিক্ষক হতে যাচ্ছেন, তাই না? অনেকে শিক্ষক আছি আমরা। বলুন, গুরব বহব সন্তি শিষ্য বিদ্যাপহারকা দুর্লভম সদ্গুরুর লোকে শিষ্য চিত্তাপহারক। চিত্তাপহারক মানে চিত্ত অপহারক। অপহরণ করে নিলে মানে মৃত্যু, তাই না? সেরকম না, বলা হচ্ছে চিত্ত চুরি করে নিতে পারবে, শিষ্যের হৃদয় জয় করে নিতে পারবে। এরকম শিক্ষক জগতে দুর্লভ। এরকম শিক্ষক হতে হবে, এরকম গুরু হবার চেষ্টা করতে হবে। তার মানে কখন হবে? ওই লাভ গিভস এন্ড ফরগিভস। কিন্তু এখন ওই যে বললাম লাভ এট ফার্স্ট সাইট বা ডিভোর্স এট ফার্স্ট সাইট। কেন ডিভোর্স হচ্ছে? সেখানে লাভ নেই। লাভের বিপরীত কি? সেলফিশনেস। What is the definition of selfishness? বলুন, self gets and forgets. স্বার্থপররা কি করে? গেট মানে পেতে চায়, পরপর ফরগেট মানে ভুলে যায়। প্রেমিক প্রেমিকা, প্রেমিক প্রেমিকার কাছ থেকে পেতে চায়, প্রেমিকার কাছ থেকে পেল, তার জীবন যৌবন সেগুলোকে হরণ করে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজনের সঙ্গে প্রেম করছে। এটা প্রেম না প্রতারণা? এটা স্বার্থপরতা না? এই স্বার্থ মগ্ন যে জন বিমুখ বৃহৎ জগৎ হতে, সে কখনো শেখেনি বাঁচিতে। কেন সংসারগুলো ভেঙে যাচ্ছে? ডিভোর্স এট ফার্স্ট ফাইট হচ্ছে না, সেখানে সত্যিকারের লাভ নেই, সেখানে হচ্ছে সেলফিশনেস। অস্বীকার করতে পারবেন? শুনতে মনে হবে যে মহারাজ এগুলো বেশ হালকা মেজাজে কথা বলছে, কিন্তু হালকা মেজাজে কত সিরিয়াস প্রবলেম এখনকার দিনে এটা। সেই সত্যিকারের ভালোবাসা চাই যদি বাঁচতে হয়,
সত্যিকারের ভালোবাসা। অর্থম ভারিয়া মনুষ্যস্য ভারিয়া শ্রেষ্ঠতম সখা ভারিয়া মূলম ত্রিবর্গস্য ভারিয়া মিত্রম মনুষ্যত। আমাদের দেশে কেমন দাম্পত্য জীবন হবে বলা হয়েছে। বিয়ের আগে হবু স্বামী তিনি বলেন কি, আমি আমার হৃদয় তোমাকে দিলাম। হবু স্ত্রী তিনিও বলেন, আমিও আমার হৃদয় দিলাম। একটি হৃদয়ের সঙ্গে আরেকটি হৃদয়ের মিলন, এটা হচ্ছে বিবাহ। বলছে স্ত্রীর মতন এমন মিত্র, এমন বন্ধু, এমন সখা জগতে দ্বিতীয় নেই। জন্ম জন্মান্তরে তোমাকে কেবল তোমাকেই যেন স্ত্রী হিসেবে লাভ করি, জন্ম জন্মান্তরে তোমাকে কেবল তোমাকেই যেন আমি স্বামী হিসেবে লাভ করি। কত বড় নির্ভরতা, কত বড় আস্থা, কত বড় প্রেম, কত বড় ভালোবাসা, নিঃস্বার্থপরতা, এইটা সত্যিকারের হচ্ছে বিবাহ। আর তা না হলে বিয়ের কথা তো সবাই হয় সব জায়গায়, তাই না? বলছে বেহা বেহা সব কই কাহে মেরা মন মে यही ভাই চরকা ঝোলি ধো ধো লগরা জেল করলে যায়। এখানে অনেকে বিয়ে করেনি। বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে? ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? মেয়েরা চিৎকার করে বলে যেন তাদের বলা শেষ হয় না। কিন্তু এক একটা ছেলে আবার বলে ছেলেদের জীবনে দুঃখ বেশি। ও বিতর্ক করবে। আমি তখন ছেলেটাকে বলি, এই তুমি ভাই ঠিক বলেছ, ছেলেদের জীবনে দুঃখ বেশি। কেন দুঃখ হয়? বলছে কেউ যদি পরাধীন জীবন যাপন করে তাহলে দুঃখ হয়। এখনকার যা দিন হয়েছে, মেয়েরা এত শিক্ষায় দীক্ষায় উন্নতি করছে না, স্বামীগুলো হচ্ছে বউয়ের কথায় উঠছে বসছে, কারণ তারা পরাধীন জীবন যাপন করছে। সেজন্য ছেলেদের জীবনে দুঃখ বেশি। কিন্তু সত্যিকারের মেয়েদের জীবনে দুঃখ কেন? দেখো, ছেলেবেলায় মেয়েরা বাবার অধীনে, যৌবনে গিয়ে স্বামীর অধীনে, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীনে, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায়। সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য কি মেয়েদের জীবন আজকে ভেবে দেখো। আমি একটা প্র্যাকটিক্যাল সমস্যা বলে গেলাম। একটা পুরুষের দাসত্ব করবে বলে তোমার জীবন এমন দেবীর মতন জীবন বলা হয়েছে। এই দেবীত্বের জীবনকে তুমি ইন্দ্রিয় পরায়ণতা, এই বিবাহের যুবকাষ্ঠে বলিদান করবে। যাই হোক, এবার বলে তাহলে মহারাজ আমাদের বিয়ে করতে বারণ করছেন। আমি বিয়ে করতে বারণ করলে তোমরা শুনবে না। হ্যাঁ, ওই শিবরাত্রিতে জল দুধ দই বেলপাতা দিয়ে হে শিব ঠাকুর, আর বলছি না কি প্রার্থনা না, বিয়ে করো কিন্তু দাসত্ব করবে না। আর ছেলেদেরও বিয়ে করার আগে আমি বলি একটু চিন্তা করে বিয়ে থা করবে। বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি? বাড়ি গিয়ে দেখবে তোমার সতী অগ্নি মূর্তি। যদি বিয়ে করে মরণ করবে বড় বন্ধন, তাই না? বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য নেই। এটা জেলে যদি কেউ বন্ধনে পড়বে পড়ো, ঠিক আছে, কিন্তু এরকম করলে ভালো সমাজ হবে না। শ্রদ্ধাশীল হতে হবে। একসময় বলবে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সহাবস্থান হবে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে। স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল, স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধাশীল, নারীরা পুরুষদের প্রতি, পুরুষরা নারীর প্রতি শ্রদ্ধাশীল। বলা হয়েছে জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর লেখা নাই তার পাশে, কত মাতা দিল হৃদয় বাড়ি, কত বোন দিল সেবা, পীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবল। কোন কালে একা হয়নি বিজয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিত রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত রানী। তাহলে বিশ্ব সভ্যতায় নারী পুরুষের সমান অবদান, সেটা মনে রেখে এইভাবে নিজেরা নিজেদের জীবন সম্বন্ধে ভাববো। বলেছিলাম এটা বলে শেষ করে দেবো। দুটো ফ্যাক্টরির নাম বললাম, চারটে ফ্যাক্টরি হলে জীবন স্যাটিসফ্যাক্টরি হবে। প্রথম কি বলেছিলাম? বিদ্যমান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ কি স্কিল, নিপুণ দক্ষ হাত হবে। বিদ্যমান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ
love factory. Third, which one factory? In your mouth. That is sweet factory or sugar factory. মুখের মধ্যে একটা মিষ্টির কারখানা। আমার মতো এরকম কর্কশ হতে হবে না। দেখবে কেন যত